নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়াইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ শেষ হওয়ার পরে জিবরিল আমিন ঘোষণা করিয়া দিলেন, সকলেই জায়গায় জায়গায় বসিয়া থাকে, এখন একটা মজলিস হবে। এই মজলিসে সভাপতি করার জন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো, আজকের যে এই মজলিস হবে, এই মজলিসের সভাপতির দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকেই দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সভাপতি। এই মজলিসে কমবেশ 14-15 জন বড় বড় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামে তাকরীর করলেন, আল্লাহর গুণগান, আল্লাহ পাক পরবর্তীকার আলমের প্রশংসা বলি বর্ণনা করলেন। আমাদের নবী যখন সভাপতি সাহেবের বয়ান আসলো, সভাপতি সাহেব তিনার বয়ানের মধ্যে বললেন, নবীজি কি বলছেন এই কথাটা ভালো করে সকলে কান দিয়ে শুনেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করিতেছি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাকে সকল নবীর শেষে এই দুনিয়ায় নবুয়তি দিয়া পাঠাইয়াছেন এবং আমাকে আল্লাহ সমস্ত নবী রাসূলের ঈমান বানাইয়াছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বশেষ নবী আমাকে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সমস্ত নবীগণের সর্দার বানাইয়াছেন। আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করিতেছি, আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করিতেছি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না, আল্লাহ তাআলা কোন নবী রাসূলকে জান্নাতে যাওয়ার পারমিশন দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমি সুপারিশ করব না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিচারের মাহফিল কায়েম করবে না। আমি আমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের শুকরিয়া আদায় করিতেছি, আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না, আল্লাহ কোন নবী রাসূলকে জান্নাতে যাওয়ার পারমিশন দিবেন না। সাথে করে যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে যাবে না, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোন নবীর উম্মতকে জান্নাতে যাওয়ার পারমিশন দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা, সব দিক দিয়ে আল্লাহ বাড়াইয়া দিয়েছেন আমাদের দাম। নবী দিয়া বাড়াইলেন আমাদের দাম, মানুষ বানাইয়া বাড়াইলেন আমাদের দাম, মানুষের মধ্যে ঈমানওয়ালা বানাইয়া বাড়াইলেন আমাদের দাম। কোরআনের মতো মহান কালাম, যে কোরআনকে নাজিল করার সময় আল্লাহ তাআলা তৌরাত, জবুর, ইনজিল, বাকি যত সহিফা ছিল সব কিতাবকে মনসুখ করে, বাতিল করে, সবকে বাজেয়াত করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য এক কোরআন আল্লাহ পাঠাইয়াছেন। এই কোরআন দিয়াও বাড়াইলেন আমাদের দাম। সকল দিক দিয়ে আল্লাহ বাড়াইয়া দিয়েছেন দাম। আর কোরআনে করিম দ্বারা আমাদেরকে চিনাইয়া দিয়েছেন করণীয় কাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সব দিক দিয়া বাড়াইলাম তোমাদের দাম। আমি তোমাদেরকে কয়া দিলাম, তোমরা করতে থাকিও এই এই কাম। যদি করতে থাকো এইগুলা কাম, আমি আগেও বাড়াইছি দাম, আরো বাড়াইবো দাম, সারা জীবন বাড়তে থাকবো তোমাদের দাম। বাইর হবে না শরীরের এক কাতরা ঘাম, কেউ মিটাইতে পারবে না তোমাদের নাম। আমি বাড়াইতে থাকবো তোমাদের দাম যদি তোমরা করতে থাকো আমার দেওয়া কাম। জুড়ে তো সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি
ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين একবার দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি এত ফজিলত শুনাইলাম তারপরেও জোরে কোন ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই জায়গায় বসিয়া যদি দুরূদ পড়তে পারি না তাহলে বাড়িতে পড়া নসিব হবে? বাড়িতে পড়া নসিব হবে? এই জন্য পড়েন আরো একবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কষ্ট হইতেছে গো? কষ্ট হইলে আমারে বলবেন, আমি খাটো করে দিব। হ্যাঁ, কষ্ট হইতেছে না তো? ইনশাআল্লাহ ধৈর্য ধরে বসবেন তো ইনশাআল্লাহ। পরে কিন্তু মসজিদের জন্য কালেকশন আছে, এটাও শুনে দিই। হ্যাঁ, কালেকশন আছে, এই পর্যন্ত একবারে ধৈর্য ধরে বসিয়া থাকা লাগবো। আল্লাহ যা দেবার তৌফিক দিব দিবেন, কিন্তু মাহফিলটা নষ্ট করবো না, এই নিয়ত করে সকলেই বসিয়া থাকলে একবার দূরে করেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, হে ঈমানদারেরা রে, তোমরা 100% উদখুলু ফিস-সিলমি কাফা, 100% তোমরা ইসলামের ভিতরে দীক্ষিত হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। 100 ভাগের 100 ভাগ তোমরা ইসলামের ভিতরে দীক্ষিত হয়ে যাও, অর্থাৎ তোমরা আমার কোরআন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যত কিছু তোমাদের সামনে তোমাদের জন্য হুকুম আসবে তোমরা সব মানিয়ে নেও। আর দৈনন্দিন জীবনের প্রত্যেক কাজের মাধ্যমে তোমরা আমি আল্লাহকে দেখাও ঈমানের প্রমাণ। আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি ঈমান, তোমরা সব সময় আমি আল্লাহর হুকুম মানিয়া আমার নবীর ফরমান মানো, মানো আমার নবীর ফরমান, মানো আমার কোরআন, প্র্যাকটিক্যাল ফিল্ড কর্মে পরিণত করিয়া আমি আল্লাহকে দেখাও মুসলমানের প্রমাণ। উদখুলু ফিস-সিলমি কাফা, মুখে বলে আমি মুসলমান, মসজিদ পড়ে আযান, আল্লাহর বন্দার থাকে দুনিয়ার দিকে দিহান, দোকানের দিকে দিহান, ক্ষেতের দিকে দিহান, মানে না আল্লাহর মোনাজির আযান, ইসলামের গণ্ডির ভিতরে ঢুকে নাই। আল্লাহ বলতেছেন, মানো তোমরা আযান, প্র্যাকটিক্যাল ফিল্ডে কর্মে পরিণত করিয়া, অর্থাৎ যখন শুনবে আযান সঙ্গে সঙ্গে ছাড়িয়া দাও দুনিয়ার সমস্ত কাজের বিহান, আর মসজিদে গিয়া বা বাড়িতে ঘরের ভিতরে গিয়া নামাজ আদায় করিয়া আমি আল্লাহকে দেখাও মুসলমানের প্রমাণ। আমি বাড়াইয়া দিছি তোমাদের দান, চিনাইয়া দিছি করণীয় কাম। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। 1 নম্বর কাম, 2-3টা কাজ বলিয়াই আমি আমার আসল মকসদে যাব। 1 নম্বর কাম, যাদেরকে আল্লাহ তাআলা ঈমান
নাম দিয়েছেন, মুসলমান দিয়েছেন নাম, তাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন করণীয় 1 নম্বর কাম। নামাজের পরে, ঈমানের পরে আল্লাহ তাআলা দান করেছেন সর্বপ্রথম কাম, এমন এক দামি কাম, না করলে যে কাম কবুল হয় না অন্য কোন কাম, না করলে এই কাম কোন লাইনে বাড়াইতে পারবে না আল্লাহর নিকটে তার দাম। এইটাই হইল সর্বপ্রথম কাম, আর এইটার নামাজ হইল তার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন এক আমল তোমাদেরকে আমি দান করেছি, এমন এক হাতিয়ার আমি তোমাদেরকে দান করেছি, যে হাতিয়ারে তোমাদেরকে শয়তান মরদুদের সমস্ত ধোঁকা হইতে, ফাহিশ কাম, সমস্ত গুনার কাজ হইতে তোমাদেরকে হেফাজত করিয়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তান মরদুদের অনুসরণ করিও না। অর্থাৎ তোমাদের নাম মুসলমান, তোমাদেরকে